আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। যেহেতু এখন জলপার সময়, যদি এই আচারটা না বানান তাহলে পুরাই মিস। তো চলুন শুরু করি কিভাবে আমি এই জলপার আচারটা তৈরি করলাম, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আমি কিছু জলপাই খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমরা জলপাইগুলো গ্রেট করে নেব। খুব সাবধান থাকবেন, যখন আপনি গ্রেট করে নেবেন তখন কোনোভাবে যেন আপনার হাতে না লেগে যায়। হাতে লেগে গেলে কিন্তু হাত কেটে যাবে। তো খুব সাবধানতার সহিত কাজ করবেন যেন কোনোভাবে হাতে না লাগে। এভাবে আমরা সবগুলো জলপাই গ্রেট করে নিব। দেখুন আমি সবগুলো জলপাই গ্রেট করে নিয়েছি। চলে যাব পরবর্তী প্রসেসে। আমাদের কি কি মশলা লাগতেছে এই জলপাইয়ের আচারের জন্য, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, বিট লবণ, সঙ্গে নিয়েছি সরিষা পেস্ট এবং 5 ফোড়ন শুকনো মরিচ দিয়ে সুন্দর করে টেলে গুঁড়া করে নিয়েছি। এবার নিয়ে নিব 1 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। আমি হাফ কাপের মতো ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ সুন্দরভাবে দিয়ে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নেবেন যাতে প্রত্যেকটা আচারের সাথে মশলাটা খুব সুন্দর করে মিশে যায়। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। আপনারাও এভাবে সম্পূর্ণ আচারটি মেখে নেবেন। এবার দিয়ে দিব 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা কম বেশি করে দিতে পারেন, বেশি দিলে ভালো হয়। দিয়ে সুন্দর করে আবারও মেখে নিব। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, সঙ্গে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ আচারটি এর ভিতরে আমরা ছড়িয়ে দিব শুকানোর জন্য। যদি রোদে পারেন শুকিয়ে নেবেন, অথবা ফ্যানের নিচে এভাবে শুকিয়ে নেবেন। তো দেখুন আমি কিভাবে শুকিয়ে নিয়েছি। এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে 1.5 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার আমরা একটা কাচের শুকনা জার নিব। এর ভিতরে দিয়ে দিব 2টা শুকনা মরিচ আর কিছুটা 5 ফোড়ন। এটা দেওয়ার ফলে আচারে খুব সুন্দর একটা স্মেল আসবে, খেতেও অনেক মজার হবে। তো এর পরবর্তীতে শুকিয়ে রাখা যে জলপাইগুলো, সেগুলো আমরা কাচের জারের ভিতর দিয়ে দেব। এই আচারটা খুব অল্প সময়ে আর অল্প উপকরণে বানানো যায়, আর খুবই মজার। একবার হলেও ট্রাই করবেন। আর এতটা দেখতে লোভনীয় লাগে, না দেখলে পুরাই মিস করবেন। যেহেতু শুকিয়ে নেওয়া হয়েছে সেহেতু সারা বছর কিন্তু আপনার আচারটি খুবই ভালো থাকবে। গরম তেলটি আস্তে আস্তে করে সব আচারের ভিতর দিয়ে দেব। দেখেন, যেহেতু তেলটা অনেক গরম সেহেতু খুব সাবধান থাকবেন। দেখুন সম্পূর্ণ তেলটা আমি আচারের ভিতর দিয়ে দেব। কতটা লোভনীয় লাগতেছে দেখুন। একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভাত কিংবা আচার বা ভর্তা ভাত খুব জমে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।